নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব সহ শুভ 48তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। সনবিল কালীবাড়ি বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সংগঠিত এক দুঃসাহসিক মাছ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শালগঙ্গা মল্লী হায়ার সেকেন্ডারি স্কুলের নয়া ভবনের নির্মাণ কাজ ঘিরে চাঞ্চল্য। শিলচরের লিংক রোডে নির্মীয়মান ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের ধীরগতির তীব্র প্রতিবাদ কংগ্রেস নেতা অভিজিৎ পালের। হিন্ডওয়্যার কোম্পানির চিমনি ব্লাস্ট হয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কালাইনের এক যুবক। এবারে বিস্তারিত খবর। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব সহ শুভ 48তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শনিবার সকাল 10:30 উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় এই মহোৎসব। সকালে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও ধর্মগ্রন্থ পাঠের পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। 8ই ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রত্যুষে নহবত ও উষা কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশে দিনটির সূচনা হবে। এরপর 5:30 থেকে সমবেত প্রার্থনা, নামজপ এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা হয়েছে সমবেত প্রার্থনার মাধ্যমে। সকাল 10টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুপুর 11:30 নাগাদ ভান্ডারার মাধ্যমে প্রসাদ বিতরণ চলবে বিকেল 4:45 পর্যন্ত। দুপুরের পর সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনাদর্শের ওপর প্রশ্নভিত্তিক আলোচনা হবে। বিকেলে বিশিষ্ট বক্তাদের ইষ্টালোচনা ও নির্ধারিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমৃদ্ধ হবে। সন্ধ্যায় সমবেত প্রার্থনার পর আলোকসজ্জা ও বিশিষ্ট আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সনবিল কালীবাড়ি বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সংগঠিত এক দুঃসাহসিক মাছ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চুরি যাওয়ার পর অভিযুক্তদের সরাসরি জিজ্ঞাসা করা হলেও তারা কেউ ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেনি। শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় বন্দি দৃশ্য সত্যকে প্রকাশ্যে এনে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, গত 21শে জানুয়ারি কালীবাড়ি বাজারের মাঝঘাটে কাজ শেষ করে রামদাস, লক্ষণ দাস, সঞ্জয় দাস এবং প্রাণেশ দাস প্রতিদিনের মতো অবশিষ্ট মাছের কার্টুন নির্দিষ্ট স্থানে রেখে বাড়ি ফিরে যান। যদিও পরদিন সকালে এসে দেখেন কার্টুন উধাও। এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও যখন খুঁজে না পান তখন আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে তারা অনুরোধ জানান। আর সেখানেই ধরা পড়ে আসল ঘটনা। ফুটেজে পরিষ্কার ধরা পড়ে ঘটনার দিনই পার্শ্ববর্তী আরুদের শেয়ার হোল্ডার সনবিল স্বস্তিপুর গ্রামের রবীন্দ্র দাস ওরফে রবি একত্রে মাছের কার্টুন তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখছেন। অথচ এরপরেও তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে যাচ্ছেন। চুরির পর স্বীকার না করা, পরে সিসিটিভিতে সরাসরি প্রমাণ ধরা পড়া, এই দুয়ের ফারাক এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভ উস্কে দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গত 21 তারিখ আমরা 1 কার্টন মাছ সিসিটিভি ক্যামেরা ধরা খাইছে। এর আগ পর্যন্ত 3 বছর যাবৎ মাছ আমরা ধরতাম পারি না, কে বা খারা নেয়। ওই হিসাবে আমি ওখানে অনেক কষ্টে সিসিটিভি ক্যামেরা লাগাইছি। ওই
সিসিটিভি ক্যামেরার ধরা খাইছে। দুইজন মানুষ, দুইজনে আমরা মাছের কার্টন নিছে। এই উদ্দেশ্যে আজকে আস্থা সনবিল রাতাবিলের সমাজ নিয়ে বসা হয়েছিল, যে মানে একটা সামাজিকভাবে ভালো একটা সুচিন্তা করার লাগি, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। আমরা সবই এই দেশের মানুষ, মানে সমাধানের উদ্দেশ্যে সমাজের মান সম্মান নিয়ে, কিন্তু আস্থা সমাজ ব্যর্থ হইল, সমাধান আর করতে পারলো না। তাই নিরুপায় হইয়া আইনের দ্বারস্থ হয়েছে আজকে, যার কারণে আমরা থানা থাইতে বাধ্য, থানা থাইয়া এফআইআর করছি। কয়জনের নামে? দুইজনের নামে এফআইআর করছি। চুর তো আমরা দুইজনে মাছ নিছে, মাছের কার্টন উঠাইয়া, আর লগে খেবা কারা জড়িত আছে এটা এখন আমি ঠিক কইতে পারলাম না। যদিও কেউ থাকে এটাও কইতে পারতাম না, কিন্তু দুইজনে মাছ নিছে এটাই হইলো আমরা ফাইনাল। আপনারা কিভাবে দেখলাম? আমরা সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো ক্যামেরা আছে, দেশবাসীরা দেখবো, আরও দেশবাসীরা দেখাইছি ক্যামেরা। তো আজকে যে দোষ নিয়ে বইছেন, মানে শেষে কি মানে সমাধান হয়নি কেন, বা কি সমস্যা দেখা দিছে? সমাধান হয় না, কারণ হইল আস্থা সমাজের মানুষ বইছে দেশের, বিশেষ করে মানুষ প্রায় 300-400 মানুষ আছিল। 300-400 মাঝে তারা 10জন একটা সিদ্ধান্ত করে দেওয়া হয়েছিল এই সময় সবার থেকে, যে এই 10জন একটা সমাধান আনতো, যেটা একটা ফাইনাল করে উভয় পক্ষে মান্য নিছি আমরা দুনো পার্টিয়ে, কিন্তু এই 10জনের মধ্যে ওই সমাধান আনতে পারছে না, মতবিরোধ। তাই এই হিসাবে এই মিটিং ব্যর্থ হয়েছে। অর্থাৎ যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই কোনো মীমাংসার পথ, তারা কোনো মীমাংসা করতে পারছে না, অমীমাংসিত, মানে তাদের মধ্যে দ্বিমত দেখা দিচ্ছে। তারার মধ্যে দ্বিমত, কেবা কারা দ্বিমত করছে এটাও আমরা কইতে পারতাম না, তারার মধ্যে দ্বিমত। আচ্ছা আচ্ছা। এই হিসাবে আমরা এখন তো দেখছি আমরা নিরুপায়, আমার মাছ চুরি হয়েছে, অতদিন যাবত 30 কার্টন মাছ আড়াইছি, এখন তো ধরতে খালি এক কার্টন গিয়া ধরাত পাইলাম, আর 30 কার্টন তো অতদিন চুরি হয়েছে, আর চুর ধরতাম পারছি না, ক্যামেরা ছিল না, যার কারণে আমি ক্যামেরা লইছি। এই হিসাবে আজকে আমি ওই তাই আইনের দ্বারস্থ হয়েছি। শালগঙ্গা মল্লিক হায়ার সেকেন্ডারি স্কুলের নয়া ভবনের নির্মাণ কাজ ঘিরে চাঞ্চল্য। কাজের গুণগত মান নিয়ে গুরুতর অভিযোগ তুলে শুক্রবার রাতে কাজ বন্ধ করালেন স্থানীয় ক্ষুব্ধ নাগরিকরা। ভিআইপি রাস্তার পাশে অবস্থিত এই স্কুলের সম্প্রসারিত ভবনের কাজ নিয়ে প্রথম থেকেই এলাকাবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সন্দেহ হওয়ায় শুক্রবার রাতে সরজমিনে পরিদর্শনে গিয়ে তারা যা দেখলেন তাতে হতবাক হলেন। অভিযোগ, খুঁটির ঢালাইয়ের আগে প্রয়োজনীয় সিলিং এবং পিসিসি ঢালাই ছাড়াই সরাসরি মাটি থেকে রড তুলে ঢালাই করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করানো হয়। তুমি খারাপ বুঝাইতে চাও, কত বড় টুকরা বাড়িতে কই কালকে খেলামছিল, তোমরা মধ্যে খেলামছিল কথা কও, কালকে রাতে আমরা শুনে নামছে আপনা মাটি উঠে ইঞ্জিনিয়ার সাহেব ওরকম মাটি, কতটা মাটি উঠাইছে হাত দিয়া, এরপরে বাড়িছে অত বড় ইট টুকরা, ও এরকম একটা টুকরা বাড়িছে। না এরপরে তো আমি কইলাম কাম বন্ধ করো, আমরা তারা লাঠি দিয়ে আমরা ফলেন করিয়া বালি মারা লাগে, বালি মারা হইছে এখন। যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে। এই ঘটনার তদন্তের আশ্বাস দেন আধিকারিকেরা। নাগরিকদের আরও অভিযোগ, স্কুলে চলমান প্রতিটি ঢালাইয়ের কাজ রাতের বেলাতে করা হয়। এ নিয়ে কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে মহিলা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অনেকেই। নাগরিকদের স্পষ্ট দাবি, ইতিমধ্যে যেসব খুঁটির ঢালাই সম্পন্ন হয়েছে সেগুলি দ্রুত পুনরায় পরীক্ষা করা হোক, নতুবা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ আমরা কেউ দেখছি না, কিন্তু আমরা মাতলাম না রে, যদি ধরা পড়লে মানুষের কইতে হয়, সুর ধরা পড়লে না এটা ফুটেজ দেখিয়া সব আছে, এটা টেকনিক্যালি হোক, এটা না ভিডিও দেখিয়া আমরা এটা মানতাম না। আমরা যেরকম সামনে দেখাইয়া দিয়া, সামনে দেখাইয়া ভিডিও কাজ করতে করতে লেবারের উপরে ভাঙিয়া পড়ে যায়, কাটাটা পড়ে যায়, ওটা ভাবিয়া মানে সলিং করিয়া কইছি যে সলিংটা কিটা করছে, কিটা কিটা সলিং করার কথা, সলিং অফ কিটা ইট লাগার কথা, তো আদলাইন দেওয়া, আদলাইন কিটা লাগার কথা, আদলাইন দেওয়া ইঞ্জিনিয়ার সাহেবের হোক কাছে জামা ব্রিক্স দিয়া হয়তো সলিং, আপনার সলিং এক টুকরা জামা না হলো ফসফরাস কিচ্ছু না, সলিং এক টুকরা নাই, অত বড় বড় টুকরা পাওয়া গেছে। আপনি মিস্ত্রি যদি আপনি কই আসলাম আমার ওটা আপনি কই আপনার সুপারভাইজার কই, আর এই স্কুলে তো ঢালাই ম্যাক্সিমাম কাম হয় রাত্রে বেলা, ম্যাক্সিমাম কাজ রাত্রে বেলা, রাত 9টা 10টা 12টার পরে এই জায়গাটা ভালো পাইছে, গতিকে আপনারা যেটা ইচ্ছা করেন দিনে রাতে আমরা মিলিয়া করা না। সবচেয়ে ব্যাপারটা হলো আজকে পর্যন্ত কাম আমরা তো ওখানে মানুষ তো ফুল বিল্ডিং এর কাজ হইছে 90% হই গেছে, আপনারা
ওখান পর্যন্ত কেউ কিছু এরকম মনে হয় মানে পিসফুল জায়গা আপনারা আর পাইতেন না কোনোদিন অবজেকশন কিন্তু কোনোদিন বিষয় না বলতে এটা কিটা স্টার্টিং থেকে স্টার্টিং লোক দিছই না মানে কিটা এটা কিটা করছ না ঠিক আছে মাটির উপরে একটা বুলই ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমরা পরিষ্কার কথা এখানে দরকার হলে এসএমডিসি কমিটি প্রেসিডেন্ট স্কুলের সেক্রেটারি সহ সব আপনার যদি আরো অথরিটি কেউ থাকেন বা আপনি নিজে অথরিটি আমরা ধরিয়া নিয়া আমরা স্টেট কথা যেহেতু এক জায়গায় ধরা পড়ছে আমরা আপনি এটা আমরা এসিওর করা লাগবো এবং আমরা ইন প্রেজেন্স অফ উই ঠিক আছে আমরা সামনে আপনি এটা এসিওর করা লাগবো যতটা ডালাই হয়েছে সবটির মধ্যে সোলিং আছে পিসিসি আছে তেইলি আমরা কাজ নেক্সট করতে দিব নতুবা কাজ করতে দিতাম না স্টেট এটাই আমরা এটাই ফাইনাল কথা কমিটির পক্ষ থেকে আপনারা কোনোদিন অবজেকশন পাইছেন না আমরা অবজেকশন না আমরা স্টেট একটাই কথা একটা খালি এটা উঠাই লইতো না এটা তো পুরা উঠানি লাগবেই ঠিক আছে এটা তো প্রশ্নই নাই কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমরা অনুরোধ হইলো ওটাই ভাই অনুরোধ আপনি একটা পিলার এটার অথেন্টিক কিন্তু করতে লাগবে আপনি কারণ এখানে আমার বাচ্চা পড়বো তোমার বাচ্চা পড়তো না কিন্তু তুমি আইডা আনতে যাবে কি জল পর্যন্ত একটা সিভিক সেন্স থাকা দরকার এই পরিমাণ এখানে দোকানদার আছে একটা জল পর্যন্ত একদিন রাস্তা মারা হয়েছে না দুলাই রাস্তা পয়েন্টও পাওয়া যায় না একটা মানুষ আমি নিজে কইছি ইয়া চুরি কই কইছি না ইয়া এত কইছে না মানে রাতে 9:30টার সময় তো পকেটের খরচ দিয়ে আমরা গাড়িতে পৌঁছে না রাতে মেলে দিয়ে কাজ করা নেই আমরা আসলে আমি দিন কই না যে তোমরা আও আমরা সেটা কাজ না আমরা লেবার এক মিনিট নিজেই আমরা কাজ অন্য টপিক কাজ করতে ঠিক আছে তারা কাজ করে দিনো করুক তোমার শুনো শিলচর শহরের লিংক রোড এলাকায় দীর্ঘদিনের প্লাবন সমস্যার সমাধানে নির্মীয়মান প্রায় 550 মিটার লম্বা ড্রেন ও ফুটপাত নির্মীয় কাজের দীর্ঘটির প্রতিবাদ জানালেন কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। জানুয়ারি মাসে শুরু হওয়া এই কাজ এখনো সম্পূর্ণ না হয় আগামী বর্ষার আগে প্লাবন সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে সরজমিনে পরিদর্শনে গিয়ে পিডব্লিউডি এবং এপিডিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। কর্মকর্তারা কাজের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন কর্মসূচিতে আইনজীবী শিব দাস দত্ত, প্রাক্তন শিলচর পৌর কমিশনার রতন সরকার, সুভাষ রায় প্রমুখরা উপস্থিত ছিলেন। আপনার পিডব্লিউডি দ্বারা ড্রেনের কাজ চলছে এবং শিলচর শহরে আমরা দেখতে পাই যে প্রায় জায়গাতেই ড্রেনের একটা কাজ চলছে, কিন্তু এই ড্রেনের কাজ যেভাবে লিংক রোডে বিশেষ করে এত জনবসতিপূর্ণ এলাকা এবং বর্ষা আমরা সবাই জানি যে আর 1 মাস বাকি, বর্ষা আসন্ন, কিন্তু কাজটা ধরাই হয়েছে এখানে জানুয়ারির শেষ মুহূর্ত থেকে। যাই হোক, কাজের কোয়ালিটি নিয়ে যদিও এলাকাবাসীর কোনো ধরনের কোনো অভিযোগ নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কাজ যেভাবে স্লো হচ্ছে সেইভাবে যদি হয় 1 মাস পর বর্ষা যখন আসবে তখন লিংক রোডবাসীর দুর্গতির সীমা থাকবে না। এমনিই প্রত্যেকটা বর্ষার সময় লিংক রোডবাসী এখানে মোটামুটি 6 মাস ভুক্তভোগী হন এবং লিংক রোডে অনেক ফ্ল্যাটও হয়েছে। এই ফ্ল্যাটেরও মানুষগুলা করতে বেরোতে পারেন না, গল্লির মানুষগুলা। যে গত বছর আমরা দেখেছি বর্ষার সময় আমি এসেছিলাম, যেখানে মানুষ নৌকা নিয়ে বুড়া বানিয়ে মানুষ চলাচল করতে হয়েছে, অনেক রুগী ঘর থেকে বের করা যাচ্ছে না। এই যে লিংক রোডবাসী অনেক দিনের দুর্গতি, কিন্তু আজকে যাওয়া দেখা যায় ড্রেনটা স্যাংশন হয়েছে, কিন্তু ড্রেনের কাজটা ধরাই হয়েছে জানুয়ারির শেষ মুহূর্ত থেকে। আজকে পিডব্লিউডি এসডিও ওনারা এসেছিলেন, ওনার কাছে গল্লির বা এই এলাকার প্রত্যেকটা মানুষ এটাই অনুরোধ রেখেছেন যে অতি সত্বর যাতে ড্রেনের কাজটা সম্পূর্ণ করা হয় এবং কোয়ালিটি যেন মেনটেন করা হয়। বিশেষ করে লিংক রোডের রাস্তার পাশও অনেক ছোটো, তাই যেন ড্রেনটা সর্বাবস্থায় যেন ড্রেনের উপর যে কালভার্ট দেওয়া হয় সেই কালভার্টের দিকে যেন মানুষ যাতায়াত করতে পারে সেই দিকে যেন নজর দেওয়া হয়। এবং সাথে ইলেকট্রিকের যে এখানে পোল রিপ্লেসমেন্ট হবে, আজকের দিন পর্যন্ত এখানে পোল প্রায় 1 মাস ধরে মানে রাস্তার মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিক কোনো কাজ দেওয়া হয়নি। এখন পিডব্লিউডি ডিপার্টমেন্ট এসিবির যে কন্ট্রাক্টর ওনাকেও ডেকে এনেছিলেন যে অতি সত্বর যাতে এই পোল রিপ্লেসমেন্ট যেটা আছে সেটাও যেন খুব তাড়াতাড়ি করা হয়। কারণ শিলচরে যেভাবে এই উন্নয়নের নামে যে একটা যজ্ঞ চলছে এবং দেখা যায় যদি একটা ড্রেনের কাজও আজকে গত 5 বছর ধরে কাজ সম্পূর্ণ হয় না, প্রত্যেকটা কাজের কোনো লিঙ্ক নেই। ড্রেন করা হয় কিন্তু ড্রেনের লিঙ্ক কোথায় গিয়ে লাগবে এবং কোথা থেকে শুরু হবে, জলটা কোন দিকে যাবে, ডাউনলাইন কোন দিকে হবে সেদিকে কোনো নজর নেই। শুধু প্রত্যেকটা জায়গাতে কিছু মাটি কুড়ে মানুষকে আরও মানে একটা ইয়েতে ফেলে প্রত্যেকটা রাস্তাঘাট বন্ধ করে একটা উন্নয়নের যজ্ঞ চলছে। আমরা উন্নয়নের পক্ষপাতী, কিন্তু উন্নয়নটা যাতে সঠিকভাবে উন্নয়ন করা হয়।
যেন এই ড্রেন মানুষের কাজে লাগে এবং এই ড্রেনের জলটা যেন ডাউন লাইনে যায় এবং গিয়ে যেন ন্যাশনাল হাইরোডে মেন মাস্টার ড্রেনে গিয়ে যাতে যোগাযোগ হয়। এই ড্রেনেরও শেষ মুহূর্ত পর্যন্ত লিঙ্ক রোডের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ড্রেনের নেই, যা স্পেসিফিকেশন দেখলাম 550 মিটার, সেটা গিয়ে লিঙ্ক রোডে অর্ধেক যাওয়ার পরে সেটা ড্রেনের কাজ শেষ হয়ে যাবে। বাকি এই যে ড্রেনের জলটা কোথায় যাবে, প্রত্যেকটা কাজেই দেখা যায়, প্রত্যেকটা ড্রেনে দেখা যায় যে কোনো লিঙ্ক দেওয়া হয় না, ড্রেনের জল যাওয়ার কোনো আউটলেট নেই, কিন্তু ড্রেনের কাজ চলছে। মানুষের এখনও ভুক্তভোগী, মানুষ উন্নয়নের জন্য সেটাকে সমর্থন করেছেন, মানুষ উন্নয়নের জন্য কিছুদিন ভুক্তভোগী হতে রাজি, কিন্তু দেখা যায় সেই ভুক্তভোগী হয়ে মানুষের যে সুরোয়া, সেই সুরোটা হবে না। বর্ষাতে আরও দুর্ভোগ পোয়াতে হবে এবার লিঙ্ক রোডের মানুষের যে অবস্থায় কাজ চলছে। তাই আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি যাতে অতি সত্বর এই কাজটা সম্পূর্ণ করা হয় এবং এসিবির যে পোল, সেই পোলটাকে যেন অতি সত্বর করা হয়, রিপ্লেস করা হয়। আপনি কি আপনার রান্নাঘরে হিন্ডওয়্যার কোম্পানির চিমনি ব্যবহার করেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগেই হয়ে যান সাবধান, কারণ হিন্ডওয়্যার কোম্পানির চিমনি ব্লাস্ট হয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কালাইনের এক যুবক। কালাইন তারাপুরের বাসিন্দা রাজু দত্ত রান্নার কাজ শেষ করে পাশের ঘরে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ রান্নাঘর থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। আতঙ্কে ছুটে গিয়ে তিনি দেখেন মাত্র 7-8 মাস আগে কেনা হিন্ডওয়্যার কোম্পানির চিমনি ব্লাস্ট হয়ে চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়েছে। রাজু দত্ত সংবাদ মাধ্যমকে জানান, গত কালকে আর কি আমি, আমার মিসেস বাসায় থাকে না, চাকরি সূত্রে নোয়াগাঁও থাকেন। রান্না শেষ হওয়ার পরে আমি পাশের রুমও গেছি, যাওয়ার 2-3 মিনিট পরে হঠাৎ একটা বিকট শব্দ হয়েছে আর কি। শব্দই তো আমি হতবাক হয়েছি, গরু কি হইলো এত জোরে শব্দ করে। মানে ওই আমার এই রুম থেকে আওয়ার পরে এখানে দেখি আস্থা করে মানে শব্দ হয়েছে আর কি, যে কিছু মানে ব্লাস্ট হয়েছে, এমন কাছের জিনিস ভাঙ্গিয়া পড়ছে, উনুরা শব্দ হয়েছে, দরজা মানে দরজাত লাগছে লাগিয়া এখানে আইয়া দেখি আস্থা করে খাসে খাস। আমি বুঝতে পারছি না, তখন হঠাৎ করিয়া মানে আমি কি করবো না করবো, আমার পাশের বাসার দাদারে ডাক দিছি, বৌদি তারা আইসে, আইয়া দেখে যে নাস্তা করে ওই উপরের আমার যে হিন্ডওয়্যার কোম্পানির, কি কোম্পানি? হিন্ডওয়্যার কোম্পানির মানে চিপনি আর কি আমি কিনছিলাম বিগত 6-8 মাস হইল, ঠিক আমার ডেটটা মনে নাই। তো তার সঙ্গে কথা হওয়ার পরে এই চিমনিটা বাস মারছে, এই চিপনির উপরের পোর্শনটা যেটা গ্লাস আছে আর কি, আচ্ছা, গ্লাসটা এইভাবে মানে শব্দ হয়েছে আর কি, মানে দরজা জানলা, দরজার নিচ দিকে গিয়ে বাথরুমে লেগে গেছে, ওই করেও গেছে, লাগার রুমেও গেছে, উপর দিকে বাস্ট মারিয়ে আর কি, মানে যে নমুনার যায় আর কি, বন্দুকের মতো গুলির যে নমুনার। আচ্ছা আচ্ছা। তো মানে আমি ভাগ্য বলে আমি হয়তো 2-3 মিনিট কি আরো কমই হইব, আমি ওই করে গেছি আর কি, আমার ঠাকুর সহায় আছিল, আর নাই তো আমি বাসার কোনো কথা আছিল না। মানে এটা পরিষ্কার করার লাগিয়ে আমার আঙ্গুল দিকে ঢুকছে, রক্ত বার হয়ে গেছে গিয়ে, আর এগুলা কারেন্টের মতো শর্ট করে, ওই যে গ্লাস যেগুলা ভাঙছে আর কি, এগুলা খাসের টুকরা করে একদম বড় না ছোট আছিল, ওই কাছের গুলা তো এখনো রয়েছে, এটা পরিষ্কার করছি না, এখনো পরিষ্কার করছি না, আরো ছোট ছোট কোনা আছে প্রচুর, মানে খুব ধার, মনে খুব ধার। ওই যে আমি স্যান্ডেল লাগাইয়া আছি, মানে স্যান্ডেলের নিচে প্রচুর লাগছে আর কি, ওই দেখুন না, স্যান্ডেলের নিচে ওই দেখুন ঢুকি যায়, ওখানে আছে। মানে এটা মানে আমি বাচ্চি আর কি, কালকে মানে আমার হয়তো আমার বাচ্চা কাচ্চা থাকতো, যদি আমার বউ যদি থাকতো, তো কালকে আমি কেন বইয়া আপনার সামনে কথা কওয়ার উপযুক্ত থাকলাম। মানে এই আরে মানে আর কি, পয়সা দিয়ে জিনিস কিনিয়ে আনছি, তার কাস্টমার কেয়ারে ফোন করছি, তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লগে কথা হওয়ার পরে উঠিয়া কয় এটা ইনুনার হয়, এটা রেয়ার কেস। মানে আপনারা বিশ্বাস করুন, মানে পয়সা দিয়ে জিনিস কিনিয়ে আনছি, তারে আমি খোয়ার পরে, তারা ইঞ্জিনিয়ার খোয়ার পরে ইনুনার এটা রেয়ার কেস, এটা আমরা ওভারলুক করি চলি। মানে কোম্পানির তরফ থেকে কোনো কোম্পানির তরফ থেকে তারা উঠিয়া কয় আমি অর্ডার করতাম 1800 টাকা লাগবো, তারা ফ্রি অফ কস্ট লাগাইয়া দিব আর কি, আমি পয়সা দিয়ে আবার বম কিনিয়ে আনতাম। মানে আমি পরিষ্কার করার লাগিয়ে আঙ্গুলবাদি ঢুকে রক্ত বার হয়ে গেছে, মানে কারেন্টে যে নমুনা শর্ট করে নমুনার কয় এটা ফাটলে বলে গ্লাস এটা মানুষের ক্ষতি করে না। আমি যখন কইলাম রক্ত বার হয়েছে আমার, কয়টা পরিষ্কার করার সময় তো আমি জুড়ে পরিষ্কার করি না, হাত দিয়ে এমনি জাস্ট লাগছে। আর এটা যেভাবে ফোর্সে বার হয়েছে, এটা যদি শরীরও লাগতো তুইলে কি অবস্থা হইল না, আজকে আমি হয়তো মৃত্যুর লোভে বাঞ্জা লড়লাম মনে, আর নাই আমার শ্মশানও হয়তো কিবা খাষ্ট হইয়া শেষ হয়ে গেলাম, না মেডিকেল আমি পঙ্গু হিসাবে থাকলাম। আপনারা এই নমুনার কোম্পানির জিনিস কিনতে গেলে 20 বার চিন্তা করিয়া কিনবা, এই হিন্ডওয়্যার কোম্পানি। কাঠিগড়া এলাকায় এক প্রতিষ্ঠিত ও প্রকৃতার্থের স্বেচ্ছাসেবী সংগঠন বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার কাঠিগড়ায় অনুষ্ঠিত হলো এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
যুব সমাজকে শারীরিকভাবে সক্ষম করে তোলা ও দেশ সেবার প্রতি আগ্রহী করে তুললেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের হাত ধরে এ পর্যন্ত কাঠিগড়ায় 25 জন যুবক যুবতী কেন্দ্র ও আসাম সরকারের বিভিন্ন সামরিক ও আধসামরিক বাহিনীতে চাকরি পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত রয়েছেন। সংগঠনের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকারের ছোট ভাই বিরাজ মালাকারের অক্লান্ত প্রচেষ্টা। পাশাপাশি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থর সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন সম্ভব হয়েছে। 5 কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন শিলচর এনআইটি এলাকার আহাদ উদ্দিন চৌধুরী, দ্বিতীয় হন কাঠিগড়া এলাকার বিহারা সেউতির ইমারুল হোসেন লস্কর এবং তৃতীয় স্থান দখল করেন কাঠিগড়া আমতলা বাজার এলাকার বিজয় দাস। বিজয়ীদের হাতে যথাক্রমে নগদ 5,000, 3,000 ও 2,000 টাকা সহ ট্রফি ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা ও শারীরিক সক্ষমতার মধ্যে দিয়েই যুব সমাজকে সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা যেরকম সুন্দর সুস্থভাবে সবে সহযোগিতা করার লগে যারা রানিং যোগদান করছে সবরে আমার এনজিওর তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকের প্রোগ্রাম সাফল্য করার লগে তার শুরুবাদে আমরা এমএলএ কমলক্ষ দে পুরকায়স্থ মহাশয় যে আজকে যেরকম আপনার বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনে যেরকম হাত বাড়িয়ে দিচ্ছেন, যার কারণে তান্ডে আমরা অশেষ ধন্যবাদ দিয়ার যে আজকে ম্যারাথন রানিং যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতার যে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ বা থার্ড প্রাইজ যে তার হাত থেকে দেওয়া হয়েছে বা তার সহযোগিতায় এই প্রোগ্রামটা সাফল্য হয়েছে, তার লগে তান্ডে অশেষ ধন্যবাদ। আর তার সাথে আমি একটা কথা বলতে চাই, 2016 ইংরেজি থেকে আমরা বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য সোশ্যাল ওয়ার্ক বা সমাজের শিক্ষিত যুবক যুবতীরে সাফল্য করার লগে আমরা ফিজিক্যাল ট্রেনিং, রিটেন কোচিং এর মাধ্যমে আমরা শুরুবাত করেছিলাম। আজকের দিনে আমরা টিমের 35 জন চাকরি সরকারি সেন্ট্রাল বিভাগে আর্মি, বিএসএফ, সিআরপি, আসাম রাইফেল সব বিভাগে নিযুক্তি আছে। আগামীতে আমরা চাই আমার 35 জন নয় 35,000 ছেলেরা এই সংস্থার থেকে মানে চাকরি পায়। এই জিনিসটা আমি চেষ্টা করব আমার সংস্থায় করে। আগে আমি একা করছিলাম, এখন আমার টিমের যারা ছেলেরা চাকরি করেন তারাও হওয়ার পরে তারাও সেম সিস্টেমটা রাখছে। তার জন্য তারারও আমি ধন্যবাদ দিয়ার যে তারারও প্রচেষ্টা যেটা আমি যে স্টার্টিং শুরুবাত করছিলাম এই শুরুবাতটার যে সিস্টেমটা তারাও ধরতে পারেন, তার লগে তারারও অশেষ ধন্যবাদ দিয়ার। আর আগামীতে আরও বড়োভাবে আমরা এই সংস্থারে আগে লইয়া যেতাম। আপনারা সবার আশীর্বাদ কামনা করিয়া আমি বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিরাজ মালাকার, আমি সিআরপিতে বর্তমানে চাকরি করছি। আর আমার এনজিওর সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি নিরুৎপল উদ্দরপাল, তাই রিটার্ন আমার কোচিং করেন। আর আমার ছোটো ভাই শিলচরের ফিজিক্যাল একাডেমির ইন্সট্রাক্টর সুদর্শন ভাই, আজকে আমার সারায় এইখানে আইসে, অশেষ ধন্যবাদ তারেও দেওয়ার যে তার টিমরে নিয়ে আইসে আর তারও প্রচেষ্টা খুব ভালো। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।